বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একজনের ইসলাম গ্রহণ হয়ে দাঁড়ালো ৯ জন মেম্বারের একটা গোটা পরিবারের হেদায়েতের কারণ। এটাই হলো এক আশ্চর্যজনক রহমত, যা নাজিল করা হলো এক নেটিভ ফ্রেঞ্চ পরিবারের উপরে। এই সব কিছুই শুরু হয়েছিল কয়েক বছর আগে, ছোট্ট এক নেবারহুডে নামড লিসিও, যা লায়ন শহর থেকে খুব বেশি দূরে নয়। ফ্রান্সের কিছু শহরে বেকারত্বের হার খুব বেশি, যেখানে দারিদ্রতা ছেয়ে থাকে। লিসিও সেরকমই এক শহর। এরূপ পরিস্থিতিতে যখন বহু যুবক পথভ্রষ্ট হয়ে যায়, অন্ধকার পথে হাঁটতে হাঁটতে জেল যাদের ঠিকানা হয়ে যায়, সেখানে এক ২২ বছরের যুবক আলোর পথ খুঁজে পেয়ে গেল। আর তাকে এই পথ দেখালো ইসলাম। ফরিদ, যার আগের নাম ছিল কেভিন, তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল লিসিওর কিছু মুসলিমের সাথে, যে বন্ধুদের কাছ থেকে শেষ পর্যন্ত সে ইসলাম উপহার হিসেবে পেয়ে যায়। আর এভাবেই সে ইসলাম গ্রহণ করে। Donc en fait, je me suis converti à l'âge de 22 ans. ফরিদ বলেন তিনি ইসলাম গ্রহণ করেছেন ২২ বছর বয়সে। ফরিদ খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন ইসলাম তাকে কিভাবে ভুল পথ থেকে রক্ষা করেছে, যে ভ্রান্ত পথে তার বহু সাথী হারিয়ে গিয়েছে। তবে ফরিদের স্ত্রী সাথে সাথেই ইসলাম গ্রহণ করে নেননি। ইনাস, যার আগের নাম ছিল খ্রিস্টেন, তিনি একজন অমুসলিম হিসাবেই রয়ে গেলেন। আর সেখানে ফরিদ রিগোরাসলি তার নিজের দিন প্র্যাকটিস করে যাচ্ছিলেন। কিন্তু একদিন তার এক ছেলে অসুস্থ হয়ে পড়ে। নিজের স্বামীর প্রশান্ত চিত্ততা আর এক অদ্বিতীয় আল্লাহর কাছে আত্মসমর্পণ দেখে আল্লাহর রহমতে খ্রিস্টিনের চোখ হেদায়েতের নূরের প্রতি উন্মোচিত হয়ে গেল। অতঃপর খ্রিস্টিনও তার স্বামীর মতো আল্লাহর দিনের পথে হাঁটতে শুরু করে দিলেন, এবং তারা দুজনেই সিরিয়াসলি আল্লাহর দিন পালন করতে শুরু করে দিলেন। এতটাই যে খ্রিস্টিন তার নিজের চাকরিটা ছেড়ে দিলেন শুধুমাত্র নিজের শরীর থেকে হিজাব না খোলার জন্য। তিনি বাড়ি থেকেই কাজ করা শুরু করলেন, আর একই সাথে শুরু করলেন নিজের ৭ সন্তানকে ইসলামিক পথে লালন পালন। আর এত ছোট বয়সেই তার ছোট ছোট সন্তানেরা কোরআন ও আরবি শেখাকে ভালোবেসে ফেলেছে। আর এটাই সেই স্বামী স্ত্রীর জন্য তাদের সন্তানদিকে ইসলামিক পথে লালন পালনে সাহায্য করল। আর তাদের সন্তানেরা তাদের নিজেদের ফিতরা অনুযায়ী আনন্দ চিত্তে আল্লাহর কিতাব অধ্যয়ন শুরু করলো, ইসলামকে আয়ত্ত করতে তাদের আবেগ প্রকাশ পেতে শুরু করলো। Il va vite, hein. Tiens, on va mettre la Fatiha. C'est ça la Fatiha? Non. قاف كاف لام ميم نون أول. حروف الهجاء المفردة. ইসলামোফোবিক ফরাসি পরিবেশে থাকা সত্ত্বেও ফরিদ আর ইনাজ চান তাদের সন্তানেরা আরবি শিখুক। ইনাজ নিজে জানিয়ে দিচ্ছেন কেন তিনি চান তার সন্তানেরা আরবি ভাষা শিখে নিক এত অল্প বয়স থেকেই। Peut-être ils iront vivre dans un pays, ils iront étudier en Égypte ou en Arabie Saoudite. Et puis je pense, voilà, c'est important de connaître la langue de notre... খ্রিস্টিন তথা ইনাজ বলছেন, হয়তো তাদেরকে একদিন বিদেশে বসবাস করতে হবে, কোনো মুসলিম কান্ট্রিতে, ইজিপ্ট কিংবা সৌদি আরবিয়াতে ইসলামকে অধ্যয়ন করতে। তাছাড়াও ইসলামের ভাষা হলো আরবি, এটা শিখে নেওয়া জরুরি। যেমনটা আমরা সবাই জানি যে প্র্যাকটিস ছাড়া জ্ঞানের কোনো দাম নেই। আর তাই ফরিদ ও ইনাস তাদের সন্তানদিকে নামাজ পড়তে উৎসাহিত করেন, তাদেরকেও নামাজের মিষ্টতা অনুভব করানোর জন্য নিজেদের নামাজে শরিক করে নেন, টু পারফর্ম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাক্ট অফ ওয়ার্শিপ। Très très fier, ça c'est sûr, c'est ce qu'on voudrait pour nos enfants. Parce que nous on n'est pas nés là-dedans, que voilà, ils sont tout petits, ils baignent dedans, donc on voudrait qu'ils aient plus de facilité à apprendre à cet âge-là, je pense. এই পরিবার একটা ক্লিয়ার রিপ্রেজেন্টেশন সেই সমস্ত পশ্চিমী দুনিয়ার সাধারণ মানুষদের, যারা প্রত্যেকটা দিন ইসলামকে নিজেদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নিচ্ছে আর ছুঁড়ে ফেলে দিচ্ছে তাদের আগের পরিচয়, তাদের আগের জীবন ব্যবস্থা।